নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে এক দারুণ স্বাদের আলু ভাজার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই আলু ভাজাটা গরম ভাতে ডালের সাথে যেমনই ভালো লাগবে, তেমনই লুচি অথবা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ মজা লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর প্রথমে কেটে নেব, তারপর পাশ থেকে এরকমভাবে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে 4টে বড় সাইজের আলুকে ঠিক এই রকমভাবে কুচিয়ে নেব। বেশি বড় হলে 5 থেকে 3 টুকরো করে বেরোবে এবং বেশি ছোট হলে 5 থেকে 2 টুকরো করে বেরোবে। আর এই রকম করে ছোট ছোট করে আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং কিছুটা গোটা জিরে। তারপর ফোড়নটা ভাজা হয়ে এলে তার মধ্যে টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে তেলের মধ্যে 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু রান্নায় ব্যবহার করবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও 2 মিনিট মতো বেশ ভালো করে আলুটাকে ফ্রাই করে নেব। এই আলু ভাজাটা কিন্তু ছোটরাও খেতে ভীষণ পছন্দ করবে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে নিরামিষের দিনে এই আলু ভাজাটা বানাই ডালের সাথে খাওয়ার জন্য। তো আবারও 2 মিনিট মতো খুব ভালো করে তেলে এটাকে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পোস্তটাকে তেলে আবারও একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য বেশ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব এবং এটাকে আরও 2 মিনিট মতো এরপর আবার ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আমি কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি। তারপর ধনেপাতাটাকে আবারও 1 মিনিটের মতো আলুর সাথে বেশ ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা আলু ভাজা হতে চলেছে। তো সিম্পলের মধ্যেই অসাধারণ একটা রেসিপি কিন্তু এটা। তো এরপর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি দেব কিছুটা কাসুরি মেথি। তো কাসুরি মেথি, ধনেপাতা, পোস্ত এইসব কিন্তু দারুণ খেতে লাগে, আমরা সকলেই জানি। তো এবার দিয়ে দিলাম আমি কিছুটা কাসুরি মেথি। এরপর আবারও সব কিছু ভালো করে মিক্সড করে দেব। আর প্রথমে আমি এমনি লবণ কিছুটা ব্যবহার করেছিলাম, আর লাস্টে আমি নামানোর ঠিক আগেটায় দিয়ে দেব একটু বিট নুন। আর বিট নুনটার জন্য এর স্বাদটা কিন্তু আরও বেশ কিছুটা বেড়ে যাবে। তো মোটামুটি আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মানে 95% কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। তো প্রথমে লবণটা একটু হাতে রেখেই দেবেন, না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো বিট নুন দেওয়ার পর মোটামুটি আর 30 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তাহলেই কিন্তু আমার এই আলু ভাজার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে আমি এই আলু ভাজাটাকে সাজিয়ে নিয়েছি। তো আজকের এই আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে আলু ভাজা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।